আমি বলবো যে এটা আমার সৌভাগ্য যে পরিণীতার নতুন করে একটা স্ক্রিন অ্যাডাপ্টেশন হতে চলেছে এবং সেইখানে আমাকে শেখরের চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং অফকোর্স এর আগে যে কাজগুলো হয়েছে বাংলায়, হিন্দিতে, আমার প্রায় সবকটাই দেখা এবং বইটাও পড়া একাধিকবার। তো এই আমার কাছে একটা খুব বড় পাওয়া এবং খুব আনন্দ পেয়েছি কাজটা করে। এবং বলাই বাহুল্য, ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন দর্শক দেখবেন এবং সকলের কেমন লাগবে সেটা জানার জন্য। একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয় আর কি, মানে আলাদাও হতে হবে, আবার তার সঙ্গে সঙ্গে যারা বইটা পড়েছেন তাদের যাতে এইটা না মনে হয় যে গল্পের থেকে আমরা অনেকটা আলাদা হয়ে গেছি। তো সেইটা খুব কঠিন কাজ একটা, সত্যি। তবে আমাদের ক্ষেত্রে আমরা যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে যতটা বইয়ের পাতার পরিণীতাকে আমরা পর্দায় তুলে ধরতে পারি ততটাই আমাদের সাফল্য। আমাদের চেষ্টাই হয়েছে যে বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্রগুলো যেন আমরা দেখতে পাই। যারা বইটা পড়েছেন, যারা একাধিকবার এই বইটা পড়ার পরে তারা চরিত্রগুলোর ফ্যান, লেখার ফ্যান, তারা যাতে কোনোভাবে মনক্ষুণ্ণ না হন এবং তারা যাতে কোনোভাবে মনে না করেন যে না, এটা তো আমার পড়া পরিণীতা নয়। তো আমাদের চেষ্টা এইটাই থেকেছে যে একেবারে ট্রু টু দ্য টেক্সট থাকা এবং তার সঙ্গে সঙ্গে আলাদা। তো প্রত্যেকটা কাজই আলাদা হবে, কারণ পরিচালক যেই আলাদা হবে, স্ক্রিপ্ট রাইটার যেই আলাদা হবে, সেই অটোমেটিক্যালি কাজগুলো আলাদা হয়ে যাবে এবং অফকোর্স অভিনেতা আলাদা। তো সেই জায়গার থেকে আলাদা হবেই। এবং তার সঙ্গে এখানে বলে রাখি, আমার বাবা যেই পরিণীতার তে অভিনয় করেছিলেন সেইটা সব থেকে আলাদা ছিল। মানে সেইটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার থেকে সবচেয়ে বেশি দূরে চলে গেছিলো ইন টার্মস অফ দি অ্যাডাপ্টেশন। ওটা মানে গল্পের থেকে অনেকটা চেঞ্জ করা হয়েছিল। তো সেই জায়গার থেকে এই কাজটা আলাদা হবে, কারণ আমরা গল্পের থেকে খুব একটা চেঞ্জ করিনি বলবো না, অল্প করেছি। কাজ করার অভিজ্ঞতা দারুণ। অদিতিদির সঙ্গে আমার বহুদিনের আলাপ পরিচয়। আমি যখন টেলিভিশনের পর্দায় ব্যোমকেশ করতাম তখন অদিতিদি সেই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন। তো তখনও একটা পিরিয়ড কাজেই আমরা একসঙ্গে কাজ করেছি, এতদিন বাদে কাজ করছি একসঙ্গে আবার একটা পিরিয়ড কাজে। তো এবং অদিতিদির সঙ্গে আমার একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং সেই জন্য রয়ে গেছে এতগুলো বছরের। তার সঙ্গে সঙ্গে যে ইউনিটটা ছিল অদিতিদির, তারা দারুণ দারুণ, মানে প্রত্যেকটা এডি আমার থেকেও ছোট, একেবারে ইয়াং টিম। এবং ডিওপি রম্য, সে আমার খুব বন্ধু, তার সঙ্গে এতগুলো কাজ করে ফেলেছি। তো তার ফলে যেটা হয় আর কি, কাজটা করতে গিয়ে একটা দারুণ পরিবেশ তৈরি হয়, খুব আনন্দ করে কাজটা হয় এবং সবার ওয়েভলেংথ ম্যাচ করে। এবং এখানে দুজনের সঙ্গে আমি প্রথম কাজ করলাম, এক দেবচন্দ্রিমা এবং দুই অর্পণ। দেবচন্দ্রিমা এখানে ললিতার চরিত্রে এবং অর্পণ এখানে গিরিনের চরিত্রে। তাদের দুজনের সঙ্গেই কাজ করে আমার দারুণ লেগেছে। তারা আমার পরে কাজ শুরু করেছে অবশ্যই, তবে তারা দারুণ কাজ করছে। ইতিমধ্যেই তাদের টেলিভিশনের পর্দায় একটা বিরাট ফ্যান ফলোয়িংও তৈরি হয়েছে এবং সেটা কেন হয়েছে তাদের সঙ্গে কাজ করে বুঝতে পারলাম। খুব ভালো অভিজ্ঞতা। 1905-এর গল্প যেহেতু বলা হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে মানুষ যেভাবে কথা বলতো, যেভাবে নিজেদেরকে ক্যারি করতো, সেইটা মাথায় রাখতে হয়েছে। কোনো ইংরেজি শব্দের প্রয়োগ করা চলবে না, কোনো বাংলা ভাষাটার উপরেও কিছু মানে এমন কিছু শব্দ থাকে যেগুলো সেই সময় খুব ব্যবহার করা হতো, যেগুলো এখন অতটা হয় না, বলার ধরন। তো এইগুলো খুব মাথায় রাখতে হয়েছে এবং তার জন্যে আমি সর্বরিদিকে সবচেয়ে বড় ক্রেডিট দেবো, যিনি এই স্ক্রিপ্টটা লিখেছেন। তার লেখার মধ্যেই সেই কাজটা করে দেওয়া ছিল, আমাকে শুধু সেইটা আমার নিষ্ঠা নিয়ে সেটা পালন করতে হয়েছে অভিনেতা হিসেবে। প্রথমেই বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি। চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ। আপামোর বাঙালির কাছে আমার মনে হয় পরিণীতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট। তো প্রেমের গল্প আমার খুবই প্রিয়। ছোটোবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো, হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশুনো করে ফেলেছি। তো প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি, সেখানে একটা পার্ট হতে পারছি, এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল। তো তারপরেই যখন অদিতি দি বললেন যে এই চরিত্রটা আমরা নতুনভাবে ইনক্লুড করেছি, এটা একদমই নতুন সংযোজন, লবঙ্গ। এবং এ হচ্ছে শেখরের বৌদি, ওর দাদার বউ, কিন্তু এরা দুজনেই খুব বন্ধু। মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে। ওর কনফিডেন্ট, ওর গাইড, ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে, গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা। তো আমার মনে হয় যে এই চরিত্রটা একটা হচ্ছে মৃদু বাতাসের মতন, যেটা আমি বারবার বলছি, একটা ঠান্ডা হাওয়ার মতন। মানে কি বলবো,
বলবো, কোনো রকম কোনো হেডেক নেই, কোনো চাপ নেই, একদম রিল্যাক্স আর কি। এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র, আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো শেষ অবধি নিয়ে যায়। তো লবঙ্গ চরিত্রটাই বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে। আর কাজের দেখো কাজের সময় কি হয়, আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি, আর অদিতি দিদি ভীষণ কি বলবো একদম কুল একদম ডিরেক্টর আর কি, যে যার গলার শটটা এইটুকু থেকে আর বাড়ে না, মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অদিতি দিদি। কোনোদিনও রাগতে দেখিনি, পুরো টিমে কাউকে কোনোদিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি। এত সুন্দর একটা মিষ্টি টিম অদিতি দিদির। অদিতি দিদির সাথে প্রথমবার কাজ করলাম, তাই এসবিএফকে, হইচইকে, অদিতি দিদিকে, অদিতি রয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংযোজন করা হয়েছে, নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চরিত্রটা সবার কীরকম লাগলো, কেমন লাগলো, আমি কতটা ভালো করতে পেরেছি, কতটা খারাপ করতে পেরেছি। যাই হোক, কিন্তু আমি খুব এনজয় করেছি, কারণ পরিণীতার পার্ট হতে পেরে আমার খুব 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 আনন্দ হয়েছে। কাজটা করে মন থেকে খুব খুশি হয়েছি, কারণ ছোটোবেলার একটা সাবজেক্ট, একটা পড়া জিনিস, একটা জানা জিনিস, তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার। তো সব মিলিয়ে দারুণ। হ্যাঁ, কলাকুশলীরা একেবারেই নতুন। মানে আমরা পরিণীতার যে যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি, তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে। বেশ কিছুটা সময় পর, দশকের পর দশক, আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছেন, নতুন নতুন দর্শক তৈরি হচ্ছেন, তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন। কিন্তু যে সময়ের গল্পটা বলছেন অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাস অবলম্বনে, সেই সময়টার মধ্যে একটা দম আছে। যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময়, যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, দেশাত্মবোধ, স্বাধীনতা লড়াই চলছে, যে লড়াইগুলো, সেই সময়টার একটা দম রয়েছে। সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য ডিওপি এই প্রোডাকশানে। এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব, আমাদের বন্ধুবর মণি এবং শ্রীকান্তাকে, তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার। যে সময়টা খুবই জ্যান্ত একটা সময়, সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে কী করে প্রেম বেঁচেছিল, সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে। আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে, প্রেম টিকছে না, কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবী জুড়েই, সেটা হচ্ছে ব্যাক টু বেসিক, অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই খুঁজছে। সো এটা আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা, যে হতাশা দেখি, সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে, একটু ভালো লাগার সঞ্চার করবে। সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীতা, যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোটোবেলায়। এবং সম্পর্ক তৃতীয়, মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই, কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কিভাবে গড়ে উঠছে সেইটা খুব সুন্দর করে গল্পে ধরা হয়েছে। আমি গুরুচরণের চরিত্রে, ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা। সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম, আমাদের টিমের পরিশ্রম, অদিতির পরিশ্রম, রম্যর পরিশ্রম, লোকনাথের সঙ্গে খুব সুন্দর সুন্দর সিন আছে, গিরিনের সঙ্গে, আমার শেখরের সঙ্গে, শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ, দেবচন্দ্রিমার সঙ্গে। তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে। 15ই আগস্টে কেন এটা রিলিজ করা হচ্ছে সেইটাও বোধহয় সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। যদিও এই উপন্যাসটা সকলেরই জানা, মানে রন্ধ্রে রন্ধ্রের সাথে সবাই খুব পরিচিত, তবুও এটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা 15ই আগস্টে সবাই জানতে পেরে যাবে। আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। আমি ভুবনেশ্বরী দেবীর চরিত্রটা করেছি, শেখরের মায়ের চরিত্রটা। ভুবনেশ্বরী দেবীর দুটো ফেজ এখানে দেখানো হয়েছে, একটা সধবা অবস্থায়, আরেকটা যখন শেখরের পিতৃবিয়োগ ঘটে, তখন যখন বৈধব্য আসে সেই সময়টায়। এবং গৌরব এবং দেবচন্দ্রিমার সাথে প্রথমবার আমি কাজ করলাম। অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে কাজ করার। এত ডেডিকেটেড ছিল সকলে এই কাজটার প্রতি, সেটা মানে আমাদের পুরো ইউনিটটা, টোটাল ইউনিটটা যাতে কোনো খুঁতখামতি না থাকে সেই পিরিয়ডটাকে ধরা। এবং যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত, ফলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেই জন্য। তো
তো আমরা সব রকমভাবে চেষ্টা করেছি। সর্বরিদি ছিলেন আমাদের সঙ্গে, অদিতি অত্যন্ত অত্যন্ত ঠান্ডা মাথার একজন, মানে খুব খুব মিষ্টি ভালো পরিচালক। ওর সাথে আমি এই দ্বিতীয়বার কাজ করলাম বোধনের পরে। খুবই খুবই ভালো লেগেছে এই কাজটা করতে পেরে। অদিতির কিছু ছোট ছোট ইনপুটস থাকে যেগুলো একদম মানে কাজের মেজাজটাকে পুরোটাই পাল্টে দেয়। আশা করি আমরা যেভাবে খেটে পরিশ্রম করে কাজটা করেছি, ভালোবেসে কাজটা করেছি, প্রত্যেকে সেটা ভালো লাগবে এবং প্রত্যেকের কাছ থেকে যখন সেই ফিডব্যাকটা পেতে শুরু করবো তখনই আমাদের সার্থক। পরিবর্তন বিশেষ কিছু থাকছে না, তার কারণ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কাহিনী পরিণীতা সেটা থেকেই করেছি, কারণ তার মধ্যে একটা টাইমলেস ব্যাপার আছে, তাই আমরা ট্রু টু দ্য টেক্সট থেকেই গল্পটা বলার চেষ্টা করেছি। আমাদের যিনি রাইটার সর্বরী ঘোষাল, তিনি অত্যন্ত যত্ন করে এটা স্ক্রিন প্লে এবং ডেফিনেটলি উনি অ্যাডাপ্ট করেছেন অরিজিনাল গল্পটা থেকে, কাহিনী বিন্যাসও ওর এবং ডায়লগ অসামান্য। তো আমরা কিন্তু এমন কিছু পরিবর্তন করিনি, কিন্তু ডেফিনেটলি আমি যখন বানিয়েছি বা আমার মতন করে ভেবেছি, তখন অন্য গল্পের থেকে, মানে যে ভার্সনগুলো আগে হয়ে গেছে, যে নানা ভাষায় হয়ে গেছে, তার থেকে তো নিশ্চয়ই আলাদা, কারণ এটা আমাদের বানানো পরিণীতা। তবে হ্যাঁ, শরৎবাবুর গল্প থেকে খুব বেশি আমরা সরে যাইনি। আমরা গল্পটা একটু পিছিয়ে নিয়ে গিয়েছি, 1914 থেকে পিছিয়ে 10 বছর পিছিয়ে নিয়ে গিয়ে 1904-এ ওটা সেট করেছি। তার কারণ 1905-এ বাংলায় একটা খুব ইম্পর্ট্যান্ট, বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, খুবই দুঃখের সময় ছিল বঙ্গভঙ্গ। তাই এই বঙ্গভঙ্গ আন্দোলনকে ব্যাকড্রপে রেখে আমরা পরিণীতার গল্পটা বুনেছি। নতুন চরিত্র নয়, বৌদির, আমরা লবঙ্গকে খুব ইম্পর্ট্যান্ট করে তুলেছি এখানে, বৌদির চরিত্র শেখর এবং শেখরের বৌদি, কারণ শেখরের বৌদি শেখরের বন্ধু। তাই বৌদির সঙ্গে যে সম্পর্ক, যেভাবে ওরা কথাবার্তা বলেছে, তাতে মনের কথা বলা, সে কনফিডেন্ট, সে তার মনের কথা বুঝতে পারে এবং কোথাও একটা লবঙ্গ ললিতা এবং শেখরের মাঝখানে, এই যে দুজনের মাঝখানে একটা সেতুর মতো। তো এই চরিত্রটাকে আমরা একটু বেশি স্ক্রিন স্পেস দিয়েছি।